এখানের এই সমীকরণটিকে নিয়ে আমি কি করতে চাচ্ছি চিন্তা করো। আমাদের বন্ধনী আছে, তাই এই সম্পর্কে প্রথমে চিন্তা করতে হবে। প্রথমে চিন্তা করি কিভাবে সমাধান করা যায়। যদি আমরা বন্ধনী বসাই তাহলে প্রথমে আমরা বন্ধনীর কাজ করব এবং তাই এখানে আমরা 8 থেকে 3 বিয়োগ করব, যা সমান হলো 5। তাই একে সহজে লিখতে পারি 5 গুণ 8 বিয়োগ 3। এবং এখন আমরা গুণের কাজ করব। বিয়োগ করার পূর্বে সরলীকরণের ক্রম অনুসারে প্রথমে গুণ এবং ভাগের কাজ আগে করতে হবে। তাহলে সবার আগে বন্ধনীর কাজ, তারপর যদি গুণ, ভাগ, যোগ এবং বিয়োগ একই সারিতে থাকে তাহলে চাইলে গুণ এবং ভাগের কাজ আগে করা যায়। তাই আমরা এখানে গুণ করব। 5 গুণ 8 করলে পাবো 40 এবং তারপর আমরা এর থেকে 3 বিয়োগ করব, তাহলে পাবো 37। এখন চিন্তা করো, যদি আমাদের এই বন্ধনী চিহ্নটি না থাকতো তাহলে আমরা কিভাবে সমাধান করতাম। তাই এটা হতে পারত 8 বিয়োগ 3 গুণ 8 বিয়োগ 3। তাহলে আমরা সরলীকরণের ক্রম এর নিয়মটি মনে করার চেষ্টা করি। আমরা বলেছিলাম গুণের কাজ সবার আগে করার জন্য, তাই তুমি এখানে 8 থেকে 3 বিয়োগ করার আগে 3 দিয়ে 8 কে গুণ করো এবং তারপর তুমি এই 3 কে বিয়োগ করো। তো আমরা বন্ধনীকে বাদ দিয়েছি, কিন্তু সরলীকরণের নিয়ম অনুসারে গুণের কাজ প্রথমে করতে হবে। আমরা আমাদের বন্ধনীকে এখানে রাখতে পারি ছোট করার জন্য, তাই এটা হবে 8 বিয়োগ 24। আমি এভাবে লিখছি 8 বিয়োগ 24 বিয়োগ 3। 8 বিয়োগ 24 বিয়োগ 3। এখন 8 বিয়োগ 24 হলো ঋণাত্মক 16। তুমি আরো 3 বিয়োগ করবে, তুমি পাবে ঋণাত্মক 19। এটা পরিষ্কার, তুমি সম্পূর্ণ ভিন্ন মান পাবে। এটি নির্ভর করছে তোমার বন্ধনী আছে কিনা তার উপর।